আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। মঙ্গলবার 5 তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের কোন কোন জেলা বা বিভাগগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো মঙ্গলবার 5 তারিখ মৌসুমী বায়ুর প্রভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা, সেই সাথে দিকে রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর সহ বাংলাদেশের খুলনা বিভাগ সহ বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনার জেলার আবহাওয়াটা কীরকম রয়েছে সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য। তো মঙ্গলবার 5 তারিখ ভোর 5টা থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে ঢাকা, সেই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর, তারপরে এদিক দিয়ে রয়েছে রাজবাড়ী, একই সাথে মাদারীপুর সহ ঢাকা, মানিকগঞ্জ, একই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু সকাল থেকেই হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফরিদপুর, সেই সাথে ঢাকা বিভাগের বেশ কিছু জেলাগুলোর উপর দিয়ে, সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, তারপরে এদিক দিয়ে রয়েছে গোপালগঞ্জ, নরসিংদী, সেই সাথে কিশোরগঞ্জ, রাজবাড়ী, তারপরে শরীয়তপুর, টাঙ্গাইল, সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে সকাল থেকে কিন্তু ঢাকা বিভাগের আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে ফরিদপুর, রাজবাড়ী, সেই সাথে ঢাকা বিভাগের মানিকগঞ্জের এদিক দিয়ে কিছু কিছু জায়গায়। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো খুলনা বিভাগের আবহাওয়াটাও বেশ মেঘলা থাকবে সকাল থেকেই, ভোর থেকেই। তো খুলনা বিভাগের দেখা যাচ্ছে যশোর, তারপরে এদিক দিয়ে বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো খুলনা বিভাগের মাগুরা, সেই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে খুলনা বিভাগের খুলনার এদিক দিয়েও কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে সকাল থেকে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এইসব জায়গা দিয়ে। একই সাথে খুলনা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু সকাল থেকেই আবহাওয়াটা আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে রয়েছে রংপুর। তো রংপুর বিভাগের আবহাওয়াটাও কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। রংপুরের পঞ্চগড়, তারপরে এদিক দিয়ে রয়েছে দিনাজপুর, সেই সাথে রংপুর বিভাগের আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে ভোর থেকেই। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল, তারপরে রাজশাহী, একই সাথে ময়মনসিংহ, সিলেট, সেই সাথে চট্টগ্রাম, এই বিভাগগুলোতে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সকাল থেকে। সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মৌলভীবাজারের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে হালকা পরিমাণ। সেই সাথে আবহাওয়াটা মেঘলা থাকবে সকালের দিকে। তো সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি, তো আমরা যদি দুপুর 1টার দিকের আবহাওয়াটা দেখি, তো দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগে যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো খুলনা বিভাগের খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর, তারপরে এদিক দিয়ে রয়েছে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা, সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের। সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে রাজশাহী বিভাগ। তো রাজশাহী বিভাগের রাজশাহীর এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। পাবনা, সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে দুপুর 1টার দিকে। একই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে, তো ঢাকা বিভাগের ঢাকা, একই সাথে ফরিদপুর, রাজবাড়ী, একই সাথে মাদারীপুর, সেই সাথে মানিকগঞ্জ, এখান দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দুপুর 1টার দিকে। একই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে, এখান দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামতে পারে। তো চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, তারপরে বিলাইছড়ি, তারপরে এদিক দিয়ে রয়েছে থানচি, এদিক দিয়ে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এদিক দিয়ে রয়েছে কুমিল্লা। তো কুমিল্লার উপর দিয়েও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কুমিল্লা, ফেনী। একই সাথে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে, হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোর উপর দিয়ে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে। সেই সাথে রংপুরের এদিক দিয়েও আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে, হালকা পরিমাণ কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনাজপুর, সেই সাথে এদিক দিয়ে রংপুরের কিছু কিছু জায়গায়। তো একই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি, 3টা বা 4টার দিকের আবহাওয়াটা দেখি, তো বিকালের দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা, সেই সাথে দিক দিয়ে রয়েছে খুলনা, একই সাথে বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বরিশাল বিভাগের বরিশাল, তারপরে দিক দিয়ে রয়েছে বরিশাল, তারপর পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা, এই সকল জেলাগুলোর উপর দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় বরিশালের এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সাথে চট্টগ্রাম, তারপরে এদিক দিয়ে দেখা যাচ্ছে খুলনা, ঢাকা,
তারপরে এদিক দিয়ে রাজশাহী, রংপুর এদিক দিয়ে কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। একই সাথে হালকা থেকে মাঝারি ধরনের এদিক দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ময়মনসিংহ, সিলেট এদিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে, তবে সিলেটের দেখা যাচ্ছে মৌলভীবাজার এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি, তো আমরা রাত 9টার দিকের আবহাওয়াটা দেখি, তো রাত 9টার দিকে দেখা যাচ্ছে 8টা থেকে 9টার ভিতরে সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তবে সিলেটের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। সেই সাথে সিলেট বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে সিলেট, একই সাথে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহের আবহাওয়াটাও বেশ মেঘলা থাকবে, এখান দিয়েও হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে রাতের দিকে। একই সাথে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী এখান দিয়েও হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে রাতের দিকে। তো এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনার জেলার আবহাওয়াটা কীরকম রয়েছে সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।